ইমান আছে ফিলিস্তিনে, আমরা আছি ফিলিস্তিনে। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বিশ্ব মুসলিমের বিজয়ের দিন। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, ইহুদির মরণ বিন। ফিলিস্তিন, ঠিক না ঠিক? এখানে তোমাদের কবরস্থান হবে, টেনশন নিও না। কোনোভাবেই মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবাসনা মিনহুম ইবাদা উলি বাসিন শাদীদ, আমি এমন জায়গা দিয়ে আমার বান্দাদেরকে পাঠাবো, শক্তি দিয়ে ওরা টেরই পাবে না। সুবহানাল্লাহ, টেরই পাবে না কোন দিক দিয়ে ঢুকেছে, কিসের আয়রন ড্রোন আর কিসের কি খবরই নাই। ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে তার বাড়িতে ঢুকে মেয়েকে ধরে নিয়ে আসছে, শিশু যাদেরকে ধরে এনেছে সবগুলোকে আমাদের বাচ্চাদের মতো আদর করছে মুসলমানরা, আর ওই জানোয়ারের বাচ্চারা হসপিটালে বোম মেরে হাজার হাজার শিশুকে হত্যা করেছে। ওদের মধ্যে ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, ওই ফেরাউন শিশুদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখতো, ঠিক না বে ঠিক? এরা হলো তার চেয়ে জঘন্য। এরা শিশু নাই, বৃদ্ধ নাই, সবাইকে বোম মেরে শেষ করে দিচ্ছে। তবে সেই দিন বেশি দূরে নয়, তার প্রতিশোধ নিবেন কে? আরো জোরে বলেন, ইন্নালিল মুজরিমুনা মুনতাকিমুন, সূরা সাজদা। আল্লাহ বলছেন প্রত্যেকটি অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। কোন অপরাধী অপরাধ করে পার পেতে পারবে? এক মেয়ে সাক্ষাৎকার দিয়েছে, সাংবাদিক মেয়ে, ইহুদি মেয়ে, বলছে আমি এদের হাতে বন্দি, আমি মনে করেছি এরা আমাকে মেরে ফেলবে, খাওয়া টাওয়া দিবে না, এরা এত খেদমত আমাকে দিয়েছে, আমি অভিভূত। এখন শুধু ওই মেয়েটা অপেক্ষা করছে কালেমা পড়ার। সুবহানাল্লাহ, ইন্টারনেটে দেখবেন ঘুরতেছে। গারকাদ হলো শাজারাতুল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ। এই গাছ শুধু ইহুদিদের কথা বলবে না, আর দুনিয়ার সব গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধরো, মারো, তারে ধর, খুন কর। সামনে সময় আসতেছে, কারণ পৃথিবীর সব অপকর্মের হোতা কারা? কথা কন না কেন? ইহুদির সাথে আছে কারা? মুশরিকিরা। কার কথা? সূরা মায়েদা, লাতাদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, মুমিনদের জাতীয় দুশমন হলো ইহুদি এবং মুশরিকিরা। এই দুইটা গ্রুপ সব সময় একসাথে থাকে। এখনো ওই দুইটা গ্রুপ একসাথে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ঈমান আছে যেখানে আমরা আছি। তিনি বলছেন তলোয়ারের ছায়াতলে আমরা লালিত পালিত হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। সারা পৃথিবী আমরা বিজয় করেছি, ঠিক কিনা? আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা কখনো আগে কাউকে আক্রমণ করি না, কিন্তু মুসলমানকে আক্রমণ করে বাঁচার কোনো উপায় কারো? ফাইনাল প্রতিশোধ নেন কে? কে নেন? ইসরায়েলিরা ভাগতেছে সমানে, একদিনে 60,000 ভাগছে। এখন ভয়ে প্লেনও উড়ায় না, সারা ভূমিতে মাইন পুঁতে রেখেছে মুজাহিদরা। এখন তারা ক্যাঙ্গারো জুতা আনছে, লাফায় লাফায় হাঁটে। প্লাগ একটার মধ্যে বোম পেতে রাখছে, প্লাগ আনতে গেছে, ভুম করে উড়ে সব শেষ। খবরদার, বাইডন মিয়া নিজেও বলছে যে ল্যান্ডে কোনোদিন মুসলমানের সাথে পারবা না, ল্যান্ডে আসবা না, ল্যান্ডে আক্রমণ করবা না। হসপিটালে আক্রমণ করেছে, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। কোন যুদ্ধে হসপিটাল আক্রান্ত হয়নি, ঠিক কিনা? হসপিটালে সব ধর্মের লোক আছে না নাই? শিশু, বৃদ্ধ, কত রোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জায়গায় যদি বিজয় লাভ করো, শিশুর গায়ে আক্রমণ করবা না, মহিলার গায়ে আক্রমণ করবা না, বৃদ্ধকে আক্রমণ করবা না, স্থাপনা ভেঙে দিবা না, তারপর রাস্তা ভাঙবা না, গাছ কাটবা না, শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। 500 লোক মাত্র রাসূলের ওই যে 80টা যুদ্ধের মধ্যে 500 লোক আক্রান্ত হয়েছে। কয়শো? 500। তাও এদেরকে অধিকাংশকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল। হামজার কলিজা চিবিয়ে খেয়েছে যে লোকটা, কি নাম ছিল তার? ওয়াহশী। কি নাম? ওয়াহশী। এই ওয়াহশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পরে বললেন যেখানে ওয়াহশীকে পাও সেখানে হত্যা করো। সন্ধ্যার পরে ওয়াহশী রাসূল কাবাঘর থেকে বের হচ্ছেন, রাসূলের পায়ে পড়ে গেলেন। রাসূল বলছেন মানান
তুমি কে? বলছি ইয়া রাসূল আমি ওহশী। রাসূল কাঁদা শুরু করলেন, তো তুমি না আমার চাচার কলিজা ফেড়ে, বুকটা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলে, তুমি সেই ওহশী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহশী তুমি কালেমা পড়েছো, তোমার প্রতি আমার কিছুই নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুমি কালেমা পড়েছো, তোমাকে মাফ করে দিয়েছেন কে? তবে তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই কার কথা মনে উঠবে? এই আবু সুফিয়ান কত মানুষকে হত্যার জন্য দোষী। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, ফতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে আছেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ভাতসপুত্র। রাসূল বলছেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? কেঁদে ফেললেন। বলছে, খুনিকে সামনে পেয়ে কোন সেনাপতি এরকম কথা বলেছে আমি জানি না। যেহেতু বলেছ চাচা ভাতিজার কাছে যা চায় আমি তোমার কাছে তাই চাই। বলছে, আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আগে কখনো আক্রমণ করতে জানি না, কিন্তু মুসলমানদেরকে যেন কেউ আক্রমণ না করে। তাহলে আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। কাফেরদেরকে যখন ধরবা আগে দিবা গর্দানে, তারপরে দিবা গিরায় গিরায়। কোরআন শরীফে বোধহয় নাই আয়াতটা, কথা কন না কেন? কোন সূরা? সূরা জানি না, ভালো মানুষ এই জানি নাও জ্ঞানের কথা। সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল। আনফালের পরেই হলো তওবা, ডিক্লারেশন অফ ওয়ার। তওবা হলো বারাআহ, ডিক্লারেশন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। রাসূল ওপেন ঘোষণা দিলেন, মুক্ত। মুসলমানদেরকে আঘাত করবা, ছেড়ে দেয়া হবে না। একজনকে শহীদ করবা, তোমরা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হও। ঠিক না বেটি? কিন্তু আগে কখনো তিনি আক্রমণ করেন? 3 বার দাওয়াত দিয়েছেন যুদ্ধের ময়দানে। কয়বার? 3 বার দাওয়াত দিয়েছেন। তারপর ওরা যখন আক্রমণ করেছে তিনি প্রতিহত করেছেন। আমরা মুত্তাকি হব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। দান করবেন, সুস্থ অসুস্থ, পকেটে পয়সা থাক আর না থাক দান করবেন। ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররা। আর গুসাটা হজম করবেন। রাগ আসলেই কাউকে মেরে দিয়েন না। আপনার বিবির পর রাগ আসছে, বিবিকে 1000 বার মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? খবরদার বিবির সাথে কখনো মেজাজ দেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, উদখুল ফিল বাইতে তিফলান উখরুজ রিজালান। ঘরে যখন ঢুকবা শিশু হয়ে ঢুকো। কি হয়ে? আর যখন বের হবা পুরুষ হয়ে বের হও। আর আমরা ঘরে ঢুকি বাঘ হয়ে, এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, ঘর সংস করে দিও না। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বিবির প্রশংসা করেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন, ঘোড়া বানিয়ে ঘোড়ার ডানা দিয়েছেন, ঘরের উপরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঘোড়ার ডানা। কয় আয়েশা, ঘোড়ার দেখি ডানা? কয় আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল? রাসূল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বললেন না? কি আদর মানুষকে করতেন রাহমাতাল লিল আলামিন। কাউকে আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেন এটা করেছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ। আপনার ঘরটাকে আপনি সালাম দিয়ে ভরপুর করে দেন, বিবির জন্য দোয়া করেন। মা খাদিজার নাম ধরে, বিবিদের নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আবার বিবিরা স্বামীর নাম ধরে দোয়া করেন। ওই বিবি জান্নাতে, যে মারা যাওয়ার সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে। ওই স্বামী জান্নাতি, যে স্বামী মারা যাওয়ার সময় তার বিবি তার উপর সন্তুষ্ট থাকে। রাসূল বলেছেন, খায়রুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। আমাকে ছুটি দেন এবার। হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? প্রথম ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রাসূলের উপর ঈমান। রাসূল যা করেছেন সব আমরা করব, রাজি আছি তো? আমরা ভয় করব কাকে? তাকওয়ার জন্য 5টা গুণ দরকার। কয়টা? মুত্তাকি যদি হতে হয় সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন 5টা গুণ, আর সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন 8টা গুণ। কয়টা? 8টা গুণ হলে সে হবে মুত্তাকি। উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তারা হলো সত্যবাদী আর তারা হলো মুত্তাকি। শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, এত রাত্রে দিলে ইনশাআল্লাহ। ওযু করে ঘাড়ে টান মারা যাবে কি? এটা সুন্নাহর ভিতরে পড়ে না। এই যে অনেকে এমনি করেন না,
এটা সুন্নার ভিতরে নাই। তবে আউট অফ ইমোশন আপনি যদি করেন এটাতে কোনো ক্ষতি নেই। অনেক সময় ঘাটটা হুজুর পানি লাগলে এটা ঠান্ডা হয়, হুজুর পানি কখনো মুছে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীতেও হুজুর পানি মুছতেন না। আর আমরা উজু করে কি করি? বেকুব। যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুনাহটা তখন ঝরে যায়। রেখে দিবেন হুজুর পানি। হ্যাঁ, কারো যদি জ্বর হয় সেটা ভিন্ন কথা, কারো যদি ফেভার হয়, বিশেষ করে আমাদের দেশ তো 12 মাসের মধ্যে বোধহয় 11 মাসই গরম, আর বাবলু ভাই তো গরম বেশি। হ্যাঁ, আমারও গরম বেশি, বাবলু ভাইয়েরও, আমরা দুজন শুকনা মানুষ তো। তো এই গরমের ভিতরে মোছেন কেন? আহারে, হুজুর পানি রাসূল শেষে খেতেন। শেষে কি খেতেন? ফিহে বারাকা, সব রকমের রোগের ঔষধ আল্লাহ এটার ভিতরে দিয়েছে। 1 মগে উজু করতেন, 3 মগে গোসল করতেন, রাহমাতাল লিল। আমি বলছি পরে এক হুজুর কইল আমারে, কয় হুজুর আমি ধরা খাবো। হ্যাঁ, কেন? কয় আমি যে কত পানি ফেলাই আমার হিসাবই থাকে না। তো আমি বললাম যে তো রাসূল তো 3 মগে গোসল করতেন। কয় সেখানে তো পানির টান ছিল। আরে বেকুব, রাসূলের জন্য কি কোনো কিছুর অভাব ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যদি চাইতাম পুরো উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ করে দিতেন। রাসূল পা তুলেছেন, 7 আকাশে চলে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, ঠিক কিনা? আঙ্গুল তুলেছেন, 4 2 টুকরা হয়ে গেছে। ইকতারাবা সাআতু ওয়ান শাক্কাল কামার, সূরা কামারের শুরুতে, কিয়ামত নিকটে আর 4 2 টুকরা, ঠিক না বেঠি? তো সেই রাসূলের অভাব ছিল কিছুর অভাব নাই। আধা গ্লাস দুধ সারা মসজিদে নববীর সাহাবীদেরকে পান করিয়েছেন, দুধের কোনো টান পড়ে নাই। 1 মগ পানি দিয়ে শত শত লোককে খাওয়াচ্ছেন রাহমাতাল লিল। শুধু 3 আঙ্গুল একটা চুবিয়ে রেখেছেন, আর পানি বগলিয়ে উঠেছে। সুবহানাল্লাহ, আরো আসতে পার না। আপনি পানি হিসাব করে খরচ করবেন। রাসূল বলছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে কারো পিপাসা মিটে না, এই জন্য নোনা সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই নেয়ামতের ভিতরে প্রথম নেয়ামত বিশুদ্ধ পানি। বিশুদ্ধ, আরো জোরে বলেন, বিশুদ্ধ পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে পানির হেফাজত করতেন, আর পানিকে সবচেয়ে দামি বস্তু বলে পরিগণিত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ রাসূলের যখন সন্তান মারা যায়, 3টা ছেলে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায়। রাসূলের প্রিয় বিবি মা খাদিজা চলে যায় দুনিয়া থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রাণের জিনিসগুলো চলে যায়, চাচা চলে যায়, সাহাবীদেরকে মারা হচ্ছে। আম্মার বিন ইয়াসিরকে 2 উটের সাথে পা লাগিয়ে ছিঁড়ে ফেলা হলো। সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে শহীদ করে দেয়া হলো। বেলালের বুকে পাথর চাপা দিয়ে রাখা হলো। তিনি মসজিদের কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়ে কাঁদছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন রাসূল কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? বলছে, আমার উপর কত রকমের পরীক্ষা, তোমাকে কি বলবো। একটু পরেই দেখেন রাসূল মুস্কি হাসছে। ইয়া রাসূলুল্লাহ একটু আগে কাঁদছেন, এখন হাসছেন কেন? বলছে, শোনো আনাস, একটু আগে জিবরাইল আমিন আমাকে একটা উপহার দিয়েছেন। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজ পড়বেন তো? কাউসার, কাউসারে কি থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন, পানি। জাআলনা বিল মায়ে কুল্লা শাইইন হাইয়া। পানি নাই কোনো জীবন নাই, পানি আছে জীবন। সব কিছুর মূলে পানি। রাসূলকে হাউজে কাউসার দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো সালাত, দ্বিতীয় গুণ কি? হাউজে কাউসার পাওয়ারও প্রথম গুণ হলো সালাত। প্রথম গুণ কি? সালাত। আর সালাতের আগে আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। কোনো উলঙ্গ ছবি দেখা যাবে
ফেসবুক দেখে ঘুমানো যাবে না। ফেসবুকে সময় বেশি দিবেন না, পরিবারকে বেশি দিবেন। পরিবারকে বেশি। বিবি ডাকলো, বাস ফেসবুক নাই। ঘরে আসবেন, ফেসবুক বন্ধ, ছুড়ে দেন। কিসের এত ফেসবুক? কি এক একক্ষণ গুরুত্বপূর্ণ মানুষ। আমার তো কোনো ফেসবুক নেই, চলে তো আমার নাম বিক্রি করে অসংখ্য লোক ব্যবসা করে যাচ্ছে। খাক, তোর হিসাব তুই দিবি। কিসের এত ফেসবুক লাগে আপনাদের? আহা, ঘরকে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ছোট্ট ছোট্ট মেয়েরা কি অশ্লীল ছবি আপলোড করছে, আপনি নিজেরও খবর নাই। ছেলেগুলো কত উলঙ্গ বাজে জিনিস আপলোড করছে, ঠিক না বা ঠিক? কত খবিশের জন্য হচ্ছে বাংলাদেশে। ফেসবুকে টাকা কামাই করে ওটা দিয়ে আবার ইলেকশনেও দাঁড়ায়। নোংরামির একটা শেষ থাকা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। ইত্তাকু ইত্তাকু রাব্বাকুম ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আপনার পেটের ভিতরে যেই জায়গাটা যেখানে বাচ্চা থাকে এটার নাম রেহেম। এটার নাম কি? রেহেমের বহুবচন আরহাম। রেহেমের ভিতরে কি আছে এটার ব্যাপারে কাকে ভয় করতে হবে? খবরদার, একজন মানুষের চেহারা কালো, তাকে কালো বলা যাবে না। চেহারা খারাপ, খারাপ বলা যাবে না। কারণ আপনি যদি বলেন তোর চেহারা খারাপ, ইস চেহারা কি? চেহারা কি তুমি বানাইছো? তুমি টিটকারি করলা কারে? কথা বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একজন কালো সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামটা উড্র করো। ইয়া রাসূলুল্লাহ, ও তো কালো। হ্যাঁ, ও কালো, ওটা শুনলে ওর মনে কষ্ট যাবে, কথা উড্র কর। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবী বললেন, ইয়া ইবনে সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল মনে কষ্ট পেলেন। একজন মানুষ কালো হয়েছে কি নিজের কারণে? কথা কর না। আপনি যদি কাউকে কাইল্লা বলেন তাহলে আপনি কাকে গালি দিলেন? এই তুই কাইল্লা। বাহিরের কালো চামড়ার লোকটা আছে না আফ্রিকাতে, বাহিরের ছেলেরা এদেরকে বলে কালু ভাই। আমাকে এক ইংলিশ বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? কালু ভাই অর্থ কি? আমি বললাম তোমারে কে বলছে কালু ভাই? বাংলাদেশি এরা আমার কয় কালু ভাই। তা আমি বললাম এটা হলো কালো, কালো ব্রাদার, ব্ল্যাক ব্রাদার। তো এটা মাথায় নিছে, নিয়ে যে ছেলে বলছে ও কিন্তু কালা, হে যখন এটা কালু ভাই বলছে, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই। আপনি যদি কাউকে ঘৃণা করেন, আপনাকে ঘৃণা করার লোক আছে না নাই? আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এখন ইন্টারনেটে যা খুশি তা লিখছে। আল্লাহকে ভয় কর, যা খুশি লিখছে। একজন মানুষের ভিতরে যদি কোনো দোষ থাকে সেটা প্রচার করলে সে যদি মনে কষ্ট পায়, ওটা গীবত। ওটা কি? কথা কর না কেন? ওটা কি? আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে, ওটা প্রচার করলে মিথ্যা তোহমত, ঠিক না বা ঠিক? তা আপনি কত গীবত ছড়াচ্ছেন, আপনার সব সওয়াবগুলো চলে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালো। রাসূল বললেন কথা উড্ড করো, তোমার এই কথাতে পুরো সাগর ভরে গেছে, তুমি আর কখনো তাকে কালো বলবা না। ওই যে একজন সাহাবী বেলালকে বললেন, বেলাল বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বলছেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছো? সে তো মনে কষ্ট পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী সেজদায় গেলেন, গিয়ে বলছেন, বেলাল তোমার এই কালো পা দিয়ে আমি সাদা চামড়ার গর্দানে তুমি পাড়া দাও। কেন আমি তোমাকে এটা বললাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেকে ছোট করতেন দেখেন। বলছে, বেলাল যতক্ষণ আমার গায়ে পাড়া দিবে না, গর্দানে আমি কল্লা উঠাবো না। আমি কেন বেলালকে এটা বললাম? বেলাল তাকে উঠে বুকে জড়িয়ে ধরেছেন আর বলেছেন, ভাই আপনাকে আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। মাফ চাইলে আপনাকে বড় করে দিবেন কে? আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহিল আরহাম। মেয়েদেরকে ঘৃণা করে, আছে না? কথা কন না কেন? তোর বাপে যে কি দেখে তোরে আমার কাছে বিয়ে দিস, তোর মতো পোষা চেহারা। শ্রেষ্ঠ হলো তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের জন্য 4টা জিনিস দেখো। কয়টা দেখো?
সুন্দর দেখো, সম্পদ দেখো, পরিবার দেখো, শিক্ষা দেখো, লাস্টটা হলো দিন। দিন হলে বাকিগুলো কথা কন না কেন, বাকিগুলো লাগবে না। ওই যে ওমর ফারুক ওই ঘরে বসে আছেন, ওই ঘরের আলোচনা শুনলেন, শুনে ওনার খাদেমকে বললেন, এই ঘরের মহিলাটাকে আমার ওখানে আসতে বলো, এই মেয়েটার বিয়ে হয়েছে কিনা আগে জানবা, যদি বিয়ে না হয় ওমর ফারুকের ছেলের জন্য এই মেয়েকে আমি প্রস্তাব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুধ আলীর মেয়ে দেখলেন কি দেখলেন? কি দেখলেন? তাকওয়া। সেই মেয়ের ঘরে জন্ম নিয়েছে ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ভালো পাত্র হলেই ভালো জিনিস দুনিয়ায় আসে, ঠিক না বা ঠিক? আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আমি তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করি। কখনোই পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া করবেন সবসময় পিতামাতার জন্য। পিতামাতা, ভাই বোন, কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে না, এটা আপনার রেহেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বন্ধু বান্ধবের কাছে হাদিয়া পাঠাতেন, আব্দুল্লাহর বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন, মায়ের বান্ধবীর কাছে হাদিয়া পাঠাতেন। মা খাদিজাতুল কুবরা চলে গেছেন, ওনার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, আমি কাউকে ইন্নালিল্লাহ, কয়টা বাচ্চা আছে? ল্যাংলা কোন বাঁদর যে নামটা দিছিল, আল্লাহর হেদায়েত করুন। এত মিষ্টি আম, নাম দিছে কি হইল এটা? এটার নাম যদি দেওয়া হতো মালিহ, আরবি নাম, শ্রেষ্ঠ, সুস্বাদু, কত সুন্দর হতো না? এই ল্যাংলা আম কি ঘ্রাণ, কি স্বাদ, কে দিয়েছেন? এই মাটিতে সেই স্বাদ দিয়েছেন, ঠিক না বাটি? দিনাজপুরের মাটিতে এক স্বাদ, এই চাপার মাটিতে, রাজশাহীর মাটিতে, চার গাছের মাটিতে আরেক স্বাদ। কে দিয়েছেন এটা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। কেন তাকওয়ার এত গুরুত্ব দিলেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুহসিন বানিয়ে দাও, বলেন আমিন। তাকওয়া থাকে কোথায়? কোথায়? আত-তাকওয়া হাহুনা। পোশাকের নাম তাকওয়া না? হ্যাঁ, তাকওয়ার একটা লেবাস আছে। আপনি কোনো ধর্মীয় পোশাক পরতে পারবেন না। আপনি এখন ধুতি আমার হিন্দু ভাইদের পোশাক, আপনি এটা পরতে পারবেন না। আগে ধুতি মুসলমানরাও পরতো, লুঙ্গি ছিল না। লুঙ্গি আসলো ফরাজি আন্দোলনের মাধ্যমে। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? কথা কন না কেন? লুঙ্গি। প্রিয় পোশাক কি? জীবনে একবার তিনি পায়জামা পরেছেন, আর বলেছেন পায়জামাটা সতর ঢাকার জন্য খুবই ভালো। কারণ লুঙ্গি, আপনি যদি মোটরসাইকেল চালাতে যান লুঙ্গি পরে কি হবে? চালাইছে কোনোদিন? আর ধুতি পরলে তো আরো সর্বনাশ। শরীয়তপুরে আমি যখন প্রথম গিয়েছি, খুব অল্প রাস্তা ছিল, এখনো রাস্তার অবস্থা খুবই খারাপ শরীয়তপুর। তো একজন হিন্দু ভদ্রলোক, তিনি ধুতি পরে মোটরসাইকেল চালাচ্ছেন, ধুতি উঠে গেছে মাথার উপর। এখন পোলাপান বলতেছে ভূত ভূত। তো কয়েকজন মুরব্বী বলে, আগে ভাই বাবাকে ধরো। এমনি করে ধরে 2-3 জন মোটরসাইকেল থেকে উঠালেন। উনি নেমে বলছেন, দুর্গা দুর্গা। এই মিয়া, দুর্গা পাইলে কোথা তুমি? বাঁচাইছেন কে? কে বাঁচাইছেন? 3টা জিনিস করবেন না, বিনা হিসেবে জান্নাতে যাবেন। কয়টা? 3টা। প্রথম, কোন আল্লাহ ছাড়া কারো নামে কোনো ফু দিবেন না। ওই যে কয় জিনদের নামে ফু দিলে হয়, কিতমির কুত্তার নামে ফু দিলে হয়। খবরদার, ফু দিতে হবে কার নামে? বিসমিল্লাহির রহমানির, সূরা ফাতিহা, সূরা দোহা, কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কালেমা দিয়ে ফু দেয়া যাবে না। 2 নম্বর, তিয়ারা। তিয়ারা মানে হলো কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বের হওয়ার সময় ঠেলা খাইলো, কয় আজকে ঠেলা খাইছি, দিনটা কেমন জানে যায়।
এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, ঘরের থেকে বাইরে খাইছে মায়ের। কুলক্ষণ সুলক্ষণের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তিয়ারা প্রথম দোকান খুললাম, আপনি আসছেন বাকি নিতে, আজকের দিনটা খুব খারাপ। আছে না এরকম? তুই জানলি কেমনে? এখন তুই তরকারি যদি দেস তোর দিন খারাপ যাবে, এটা জানলি কেমনে? কোন বইয়ে পড়েছিস তুই? আমার ছেলেটের একটা ট্রাউজার কিনেছে, সে দোকানে পরিবর্তন করতে গেল, দোকানদার বলল যে বাবা এখনো 60 করি নেই। 60 বলে তো না, ওই যে শুরু করল কি বলে 60 করি নেই। তো আর বুঝে নেই, ও মনে করছে কোন একটা জিনিসের নাম বোধ হয় এটা। ও আমারে আয়সা কয় আব্বা কি জানি কইছে 60 করি নেই। 60 মানে 60 করি নেই মানে কই যে 60 করে না। ও তো আর বোধ হয় বেঁচে নেই। তো না বেঁচতে কি হয়েছে দেখেন, বললো যে এখন যদি তোমার এটা বদলায়া দেই আমার দিনটা খারাপ যাবে। এটা কি? তিয়ারা, শিরক। খবরদার এই জাতীয় কোন শিরক যেন আপনাদের মধ্যে বাসা না বাঁধে, তাহলে বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন না। 3 নম্বর রাসূল বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কারো। সন্তান মারা গেছে, সন্তান আবার দিতে পারেন কে? ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, রহমত দেওয়ার মালিক কে? সব কিছু চাইতে হবে কার কাছে? এই 3টা কাজ যে করবে না বিনা হিসাবে, সে কোথায় যাবে? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলছেন আমি তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণ রাখি। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কিছু নাই যেটা আমি সচিত্র রেকর্ড করি না। আমার আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। একটা হলো মাগফিরাত আর একটা জান্নাত। মাগফিরাতের পরে যে জায়গায় আমরা যাব সেটার নাম কি? জান্নাত। উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন কে? প্রকাশ্য থেকে গোপনে ইবাদত করবেন বেশি, গোপনে ইবাদত করবেন বেশি। গোপনে যারা অপরাধ করে, গুনাহ করে, তাদের প্রকাশ্য সওয়াবগুলোকে ধ্বংস করে দেন কে? বাহিরে যদি আপনি নামাজে থাকেন আধা ঘন্টা, তাহাজ্জুদে থাকবেন 1 ঘন্টা। তাহাজ্জুদ পড়েন তো? পড়বেন তো? আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। আহারে, এই একজন আল্লাহর ওলি পাইলাম আর কি। আর আপনারা সবাই কি? রাসূল কয়দিন রোজা রাখতেন? কয়দিন? সপ্তাহে 2 দিন। আর মাসে কয়দিন? মাসে 3 দিন। কত বড় অঙ্কের মাস্টার! আল্লাহ তোরা হেদায়েত করুক। সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন। আসলে এমনি বলে ফেলছে আর কি। সপ্তাহে 2 দিন আর মাসে হলো 11 দিন। কয়দিন? প্রতি সপ্তাহে 2টা রাখতেন, আর মাসে 13, 14, 15 এই 3টা দিন তিনি রোজা রাখতেন। মিশরের, জাপানের একজন বৈজ্ঞানিক রোজার উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে তিনি মুসলমানদের রোজার উপর গবেষণা করে ডক্টরেট পেয়েছেন এবং কালেমা পড়ে মুসলমানও হয়ে গেছে। তিনি বলছেন মুসলমানদের রোজার মতো উপকারী রোজা পৃথিবী আর কারো। হিন্দু ধর্মে উপযাপন আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? হিন্দু ধর্মে রোজা হলো ভাত, রুটি, ডাইল, আলু, কলা খাইতে পারবেন না, গোস্ত আর সব খাইতে পারবেন। ইহুদি ধর্মের কি রোজা উপযাপন, বিড়ি খায়, রোজাও পালন করে, পানি খায়, গুড় খায়, সবই খায়, শুধু ভাত, মাছ, গোস্ত, তরি তরকারি খাইতে পারে না। আর মুসলমানদের রোজা কি সুন্দর দেখেন, সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত রোজা, কিছুই খাওয়া যাবে, চোখ দিয়ে বাজে কাজ করা যাবে, পারিবারিক জীবন যাপন করা যাবে না। কি সুন্দর রোজা! তিনি গবেষণা করেছেন এইভাবে যখন কোনো মানুষ নিজের টামিকে, স্টোমাককে খালি রাখে, বাজে ব্যাকটেরিয়া যেগুলো আছে সবগুলো মরে গিয়ে কোষগুলো ফ্রেশ হয়ে যায়। সপ্তাহে 2টা রোজা রাখবেন, ডাক্তারের কাছে যেতে হবে না, ডায়াবেটিস থাকবে না, প্রেশার থাকবে না। এখন তো শরীরে ওভারলোড হচ্ছে। কি হচ্ছে? ওভারলোড। ভাতের উপরে ভাত, ডালির উপরে কোনো পরিশ্রম নেই। গ্রামের মানুষ তাও ভালো আছে, কারণ গ্রামের মানুষ এতগুলো ভাত খেয়ে 2 ঘন্টা খেতে কাজ করে, ঠিক না বা ঠিক?
আর আমরা যারা ঘরে, অফিসে, আদালতে, ঘর থেকে বাহির হলে রিক্সা, এই অটো কণ্ঠে ওঠে, ব্যাস শেষ। শুধু জমছে, সারা শরীর রোগে ভর্তি হয়ে আছে। প্রেশারের ওষুধ খাবেন, হার্ট যাবে। কিডনির ওষুধ খাবেন, কিডনি শেষ। অ্যান্টিবায়োটিক খেতে খেতে কিডনি রোগী এখন বেশি না কম? জোরে বলেন। ভাত খাওয়া ছেড়ে দেন, রুটি খাওয়া ছেড়ে দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। কোষগুলো খালি হয়, এখন কোষগুলো ভর্তি, তার উপরে আবার খাওয়ার দিচ্ছেন, এই জন্য রোগ ছাড়ে না। শরীরকে পরিশ্রমী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হাঁটতেন, সাহাবায়ে কেরাম ওনার পিছনে দৌড়াতেন। এত জোরে ঘোড়া চালাতেন, শুধু পিছনে ধুলা দেখা যেত। পায়ের উপরে হাঁটতেন রাহমাতাল লিল। খুব বেশি হাঁটবেন। আগের মানুষ সুস্থ বেশি ছিল, 100 বছর, 75, 80, 90 বছর বাঁচত, কোনো অসুখ হতো না। এখন 20 বছরের পোলা, 30 বছরের বুড়া। আর এখন কম্পিউটার হয়ে আরো বেশি হচ্ছে, আঙ্গুলের সেন্সার শেষ। এই আঙ্গুলগুলো টিপবেন, মাথা টিপবেন, হার্ট ভালো থাকবে। এই যে মাথা দেখছেন, মাথা, এগুলো 60 বার করে টিপেন প্রত্যেক দিন 2 হাতের, আপনার হার্টে কোনো রোগ হবে না, হার্ট ফ্রেশ থাকবে। কিন্তু আমাদের খাওয়াগুলো এত অস্বাস্থ্যকর খাওয়া। এসার পরে রাসূল কোনোদিন ভারী খাওয়া খেতেন না। আজকে আমারে খাওয়ায় আনছে স্টেজ। খাবি না হুজুর, খাবি না কেন? না খাইলে মেয়েরা কষ্ট করে রেঁধেছে। আমার এই মেয়েটা যে কত কষ্ট করেছে, আল্লাহ ওকে সব দিক থেকে বরকত দান করুন। যেখানে এতগুলো মানুষের জন্য 7-8 পদ, গরু গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এরপরে মাছ, তারপরে লাল শাক, আপনাদের জিহ্বায় পানি এসেছে, যাওয়ার সময় খাওয়া যায়। এরপরে লুচি করেছে, আবার মিষ্টি করেছে, আবার সেমাই করেছে। দেখেন কোনো ক্লান্তি নাই। এই যে মরিয়মের মা, মরিয়মের জন্য দোয়া করবেন। আর একটা বাচ্চা হয়েছে তাদের, আল্লাহ দুইজনকে কবুল করেন। আমিন আসতে বললেন না? আপনি আমিন বললে আপনারটা আগে কবুল হয়ে যাবে। এবার বলেন আমিন। আমিন বলে আমাদের সারা দেশে আস্তে আস্তে। আরে আমিনের বরকত যদি জানতা, রাসূল বলেছেন ইজা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা, তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন, ওই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুত্তাকি হও। মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ নামাজ, তৃতীয় গুণ আল্লাহর রাস্তায় খরচ করা, চতুর্থ গুণ রাসূলের উপর ঈমান আনা, পঞ্চম গুণ হলো আখিরাতের উপরে ঈমান আনা। এই 5টা কাজ যদি কেউ করে, সূরা বাকারার প্রথম পৃষ্ঠার এই 5টা কাজ আল্লাহ বলছেন উলাইকা, পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? ওরা হেদায়েতের উপর আছে। কিসের উপর? সূরা হেদায়েত শব্দটা সূরা বাকারাতে আল্লাহ 30 থেকে 35 বার ব্যবহার করেছেন। কোরআনে শুরু হয়েছে হেদায়েত দিয়ে, শেষ হয়েছে হেদায়েত দিয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি নামাজে, 5 ওয়াক্ত নামাজে একটা দোয়াই আমরা আল্লাহর কাছে করি, আমাদেরকে হেদায়েত দেন। ঠিক না বেটি? হেদায়েতের চেয়ে দামি কোনো জিনিস? হেদায়েত কার হাতে? ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হেদায়েত কার? আল্লাহর। কোন নবীর হাতে হেদায়েত? তবে হেদায়েতের দাওয়াত দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 3টি বার আয়াত ব্যবহার করেছেন সূরা তাওবা, সূরা সাফ, সূরা ফাতহ। 3টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক, হক ছাড়া যা আছে সব বাতিল। সব কি? মাযা বাদাল হক ইল্লা দালাল। আল্লাহ বলছেন হকের পরে ভ্রান্তি ছাড়া আর কিছুই। নবীদের দল যারা করবে না তারা ভ্রান্ত, তারা জাহান্নামী সব। আমরা নবীদের দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার বাবলু ভাই আমার প্রাণের ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবলু ভাইকে কবুল করুন। এরকম গার্জিয়ান থাকলে আমাদের দেশে অনেক বরকত। ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশে এখন কোরআনের কথাও শুনতে দেয় না, এরকম কিছু পাঁঠা আছে না?
করোনার কথা শুনে আইনুদ্দিনকে বুঝাইছে আমার ব্যাপারে উল্টা পাল্টা। আইনুদ্দিন আমার ফোন করছে, আইনুদ্দিন বলছে এই জন্য ইউনিভার্সিটিতে আমার প্রায় 10 বছর জুনিয়র, 12 বছর। তো ও ছিল শেখরের কর্মী, শেখর আবার আমারে বস মানত, আমার সাথে অনেক ভালো সম্পর্ক শেখরের এলাকায় আমি প্রোগ্রাম করেছি, শেখর পুরা প্রোগ্রামের খরচ শেখর দিয়েছে এবং শেখর বলেছে যে আমার এখানে যে কয়দিন হুজুর আসবে সব প্রোগ্রামের খরচ আমি দেব। একজন স্কুল মাস্টারের ছেলে শেখর, তারা অত্যন্ত নেককার মানুষ ছিলেন। তা আইনুদ্দিন প্রথম আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে হুজুর হয়তো আপনি আমার জুনিয়র হবেন। আমি বললাম আপনি কি শেখর ভাইকে চেনেন? বলছে আমার বস। আল্লাহ, আমি শেখর ভাইয়ের বস। শেখর আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, আমি ওকে স্নেহ করি, কারণ ও যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার আগে আমি মাস্টার ডিগ্রি পাশ করে ফেলেছি। ঢাকা ভার্সিটিতে ছিলাম 89-এ আমার মাস্টার ডিগ্রি। তো সেই থেকে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের মধ্যে গ্যাপ তৈরি করে দেয়, ঠিক না? ঠিক। সে আমার মাহফিলে ছিল, প্রথম মাহফিলে থেকে অত্যন্ত ধরইল, অত্যন্ত খুশি হয়েছেন তিনি। আজকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, দোয়া করছি। ভাইয়ের ছোট ভাই না, ছোট ভাই, দেখেন দুইজনের মধ্যে বিনয় আছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা কয়টা গুণ অর্জন করব? 5টা। প্রথম কি? ঈমান। প্রথম কি? ঈমান আছে কিনা টের পাইবেন কেমনে? যখন ইযা সাদ্দাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। রাসূল বলছেন যখন কোনো ইসলামিক কাজ তোমাকে আনন্দ দিবে আর কোনো গুনার কাজ তোমাকে ব্যথিত করবে, তখন বুঝবা তুমি কি মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। কোথায়? মসজিদের পাশে আমার। কোন কবি? কি সুন্দর কথা। তার কবরটা কোথায়? মসজিদের পাশে। মসজিদে যাবেন 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশতটারে সাজায় দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করে দেন, সালাতমুখী করে দেন। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করবেন। কি করবেন? দান করবেন। আরে গাইতেছি তো, আবার সেলিম পুরোটা গাবো। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই কর দিও ভাই, কোন শক্তি না। এত আম যায় কই? আমের চেয়ে শ্রেষ্ঠ কোনো ফল নাই। আমার বিবির সবচেয়ে প্রিয় ফল হলো আম, আমারও প্রিয় ফল। আল্লামা ইকবালের প্রিয় ফল ছিল আম। তিনি 1 কেজি ওজনে একটা আম খেতেন। তিনার ছিল ডায়াবেটিস। ডাক্তার বলছে মিষ্টি মত খানা, মিষ্টি খাবেন না। বলছে डॉक्टर जी सिर्फ एक आम खाने की इजाजत दीजिए, একটা আম খাওয়ার অনুমতি দেন। তিনি মালদাহ থেকে 1 কেজি ওজনের একটা আম এনে খেতেন। ডাক্তারের কাছে গেছে 2 সপ্তাহ পর, প্রেশার বাড়তি, ওই যে ডায়াবেটিস বাড়তি। ডাক্তার বলছে আপনি কি আম খাওয়া मिष्टी खाओ छाड़ने को छोड़ दिया सब कुछ, सिर्फ एक आम खाता है। डॉक्टर चिंता कर लो, एक आम तो छोटो ही। कहते कितना वजन किए एक आम? कहे 1 केजी वजन किए। ডাক্তার বলল আল্লাহ আপনারও হেদায়েত করুক, আমারও করুক। কত বড় জ্ঞানী ছিলেন আল্লামা ইকবাল। বলছি আমি কোরআনের মগজ তুলে নিয়েছি, হাড্ডি রেখে দিয়েছি দুনিয়াবাসীর জন্য। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, रोए जमी से लेकर ता आसमां हमारा। चीन हमारा, अरब हमार, हिंदुस्तान हमार नहीं को पर,
মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशान हमारा। 4 नंबर हाय हाय दान, 3 नंबर গেল দান, 4 নম্বর হলো রাসূলের উপর ঈমান, 5 নম্বর হলো আখিরাতের উপর ইয়াকিন। এই 5টা কাজ যার ভান্ডে আছে আল্লাহ বলছেন সে হেদায়েতের উপর আছে, তার দুনিয়াও সফল আখিরাতও সফল। আলহামদুলিল্লাহ অনেক আবেদন আপনারা করেছেন। আমি সামনে আসতেছি বোধহয় আপনাদের কেশরহাটে, আমার পুরান জায়গা এটা, অনেক এসেছি আমি কেশরহাট মাঠে, বণিক সমিতির উদ্যোগে একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, সে সময় আমরা আসবো। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিডিয়ার ছেলেগুলো অনেক দামি ক্যামেরা নিয়ে আসে, এদেরকে পারলে একটু খাওয়ায় দিয়েন, আর আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের বাবলু ভাই, হ্যাঁ, মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা, মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। দোয়া হবে, দোয়ার জন্য আমরা মুখাপেক্ষী সবাই। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া হবে। কুনুতে নাজেলাটা আপনারা পড়বেন, কুনুতে নাজেলা এটা মাগরিবে এশায় আসরে 3 নামাজে 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন। শেষ রাকাতে রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন, ওয়াহজ সুফুফাল মুসলিমিন ওয়ালা আনিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকতুলুনা আউলিয়াক আনজিল বিহি বা'সাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। এতটুকু এই কুনুতে নাজেলা রাসূল পড়তেন, আমরা যেন পড়তে পারি। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। শিয়ালকোলা নতুন বাজার মাঠ মোহনপুর রাজশাহীর এই শ্রেষ্ঠ থানা থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ এভাবে কারো কাছে হাত পাতি না, আপনি ছাড়া কারো কাছে হাত পাতি না। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবার পরিজনকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল সহ সারা জীবনের সওয়াবগুলো তোমার আরশে তুমি কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি করে কেঁদেছেন সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা দুনিয়াতে নাই, পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করো। আল্লাহ চতুর্থ বৎসরিক সহ কিয়ামত পর্যন্ত যেন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আজকের সভাপতিকে তুমি মাফ করে দাও। আমাদের সহসভাপতি শামসুল হক ফজলুর রহমান, এরশাদ আলী মণ্ডল, শফিকুল ইসলামকে তুমি মাফ করে দাও। আমাদের প্রধান অতিথি আইনুদ্দিন, আমাদের প্রিয় সংসদ সদস্যকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। তার বড় ভাই আমাদের আজহারুল ইসলাম বাবলু ভাইকে তুমি কবুল করো। অ্যাডভোকেট আব্দুল সালাম মফিজউদ্দিন কবিরাজকে তুমি কবুল করো। আমার চেয়ে সুন্দর কথা বলেছে রেজাউল ইসলামকে তুমি কবুল করো। অনেক সুন্দর বলে, অনেক জ্ঞানের অধিকারী আমার মিজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত ওলামা হযরত এখানে এসেছে সবাইকে তুমি কবুল করো। যত স্কুলের স্যার এসেছেন কবুল করো, ছাত্র ছাত্রী সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাঠে অনেক প্রশাসনের ভাইয়েরা এসেছেন, সিআইডি, পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবির সদস্য, কত কষ্ট করে আমার এই ভাইয়েরা ডিউটি পালন করে। মানুষ তাদের ভিতরের খবর জানে না, মাসকে মাস বছরকে বছর সন্তানকে দেখে না, এরকম অনেক অফিসার আছে।
আল্লাহ আমাদের এই অফিসারদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, ডিসিএসপি সহ সকল প্রশাসনিক ভাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, উড়ে এসে জুড়ে বসা ইহুদিদের বাচ্চাদেরকে সারা দুনিয়া থেকে নিস্তব্ধ করে দাও। এদেরকে আল্লাহুম্মা দাম্মির দিয়ার আদুওয়াল ইসলাম মাজ্জিগ মাহুম জালজিল আকদামহুম খাদ্রিব বুনিয়ানহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারাদ্দু আনিল কওমিল মুজরিমিন। হে আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে তাকওয়া দান করো। আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকি না বানায়া তোমার কাছে নিও না। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি বানাও, আমাদের পরিবারকে তুমি মুত্তাকি বানাও, আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুককে তুমি সন্তান দিয়ে ভরে দাও। তাজিমুল উম্মাহকে তুমি মদিনার মসজিদে নববীর মতো কবুল করো। আল্লাহ, বাচ্চাদের হেদায়েতের মার্কাজ এটাকে তুমি বানিয়ে দাও। সেই সাথে আমাদের সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ, মহামারী থেকে সারা দুনিয়াকে তুমি হেফাজত করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।